বিসমিল্লাহির রহমানির রহিম। পরম পবিত্র ওরস শরীফের আজকে হচ্ছে আহ, শুক্রবার রাত্রে। শুক্রবার দিনগত রাতে এনায়েতপুর পাক দরবার শরীফে ঐতিহাসিক ওরস শরীফ উপলক্ষে আগত যে সমস্ত জাকের ভাই এবং ভক্তবৃন্দ আছে, তাদের রাতের যে চিত্রটা আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। ওরস শরীফের আখেরি মোনাজাত রবিবার, আজকে হচ্ছে শুক্রবার দিনগত রাত্রে। মানুষ ঐতিহাসিক এই কারণে বলা হয় যে আজকে শুক্রবার রাতেই মানুষের যে পরিমাণ হয়েছে, তারা ঠিকমতো থাকার জায়গা না পেয়ে রাস্তার মধ্যে তারা বিছানা করে শুয়ে আছে। যে বিছানাটা করেছে এটা নিতান্তই বাজার থেকে কিনে আনা এক টুকরো পলিথিন, তার উপরে কিছু কাঁথা কম্বল কিনে গায়ে দিয়ে রাস্তার উপরে শুয়ে আছে। এখানে তারা আল্লাহ ভোলা মানুষ, আল্লাহকে একটু আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, একটু আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা এই পুণ্যভূমিতে এনায়েতপুরে আসে এবং আল্লাহ রসুলের শান মান গাওয়ার জন্য তারা সুখের বিছানা ছাড়ে এবং সব কিছু ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে তারা এখানে আসে। আমরা দেখতে পাচ্ছি এই কনকনে শীতের মধ্যে একজন বাবা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে শুয়ে আছে, গায়ের উপরে আছে নামমাত্র একটা কাঁথা। এই মাঝ নিশীথে এইভাবে শুয়ে আছে, এটা সম্পূর্ণটাই রাস্তা। আমরা দেখতে পাচ্ছি একটা বাড়ির নিচে, রাস্তার উপরে একটা মানুষ শুধুমাত্র শুতে পারে, ঠিক সেভাবেই সে আড়াআড়িভাবে শুয়ে আছে রাত্রিটা পার করার জন্য। বিছানা হিসাবে আছে শুধুমাত্র খড় বা খের, আর আছে হচ্ছে নামমাত্র একটা কাঁথা। লক্ষণীয় বিষয় হচ্ছে এইখানে যারা বিছানা করে, যেটা এইখানে স্বল্প মূল্যে, নামকামস্তে মূল্যে যেই সামগ্রীগুলো পাওয়া যায়, সেই সামগ্রীগুলার এইগুলা একটা। আমরা যদি জিজ্ঞাসা করি এইগুলার দাম কেমন নেয়, আমরা ওনার সঙ্গে একটু কথা বলে দেখি। একটা কয় হাত বাই কয় হাত? ফাসাদ ভাই ফাসাদ ফাসাদ দাম কেমন? 50 টাকা পিস। এটা কি কাজে ব্যবহার করে? জাকের বাড়ি বসার লাগি নিতেছে। আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা জেলা। এটার দাম 50 টাকার বিনিময়ে এটা কিনে নিয়ে বিছানা হিসেবে ব্যবহার করে করে এই যে রাতের অন্ধকারে গভীর নিশীথে এখানে শুয়ে আছে। আমরা তখন দেখালাম রাস্তায় যারা শুয়ে আছে তাদের চিত্রটা। এখন আমরা দেখছি এই যে চাঁদোয়ার নিচে যারা জায়গা পেয়েছেন, তারা কিভাবে গাদাগাদি অবস্থায় শুয়ে আছে। অসংখ্য চাকের ভাই এখানে শুয়ে আছে সামিয়ানার নিচে। তাদের শীত বস্ত্র বলতে আছে কম্বল, কাঁথা। এরা অনেক আগে আসছেন, তাই ওনারা থাকার মতো সুন্দর একটা জায়গা পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওরস শরীফ উপলক্ষে জাকেরদের যে তাবারক খাওয়ানো হয়, তার যে মাংসের যে চাহিদা, সেই মাংসের চাহিদা পূরণের জন্য এইখানে খাসি বা ছাগল বা বরকি যেটাই বলেন, সেই খাসিগুলাকে বাঁধা আছে। এটাকে বলা হয় তেজখানা। এইখানে খাসিগুলো কুরবানি হওয়ার পরে মাংস রেডি করার জন্য এইখানে অগণিত জাকের ভাইরা যারা এই তেজখানার খেদমত করে, মাংসশালার খেদমত করে, তারা খেদমতে ব্যস্ত। খাসির চামড়া চুলানো, সেই চামড়া চুলানোর পর মাংসগুলোকে খাবারের উপযোগী করতে পিস পিস করে কাটা, সেজন্যই সবাই সেই চেষ্টাই করছে এবং সেই খেদমতে সবাই শরিক আছে। এইখানে সবাই মাংসগুলো কাটার জন্য কাটারি বা চাপাতি বা হাড্ডি কাটা দা, যে যাই বলি সেইটা, এবং হাড্ডি কাটার জন্য যে উপকরণ যেগুলো লাগে, মাংস কাটার জন্য যে উপকরণগুলো লাগে, সেইগুলো নিয়ে অপেক্ষা করছে। মাংস আসবে, সঙ্গে সঙ্গে তারা খাওয়ার উপযোগী পিস পিস করে দেবে। তরকারিতে ব্যবহৃত কাঁচা সবজি আলু,
তরকারিকে সুস্বাদু করতে নামমাত্র আলু ব্যবহার করা হয়। এইগুলা ট্রাক থেকে এসে সরাসরি এখানে স্তূপ আকারে রাখা হয়, বস্তাগুলা সেইভাবে দেখতে পাচ্ছেন। এইখান থেকে সেই আলুগুলোকে বস্তা থেকে মুখ খুলে এইখানে জমায়েত করা হয়েছে। মিষ্টি কুমড়, কুমড় বা মিষ্টি কুমড়, কাঁচকলা, সিম, কপি, কচু, বিভিন্ন জিনিস আছে, সবজি আছে। এই সবজিগুলোকে মাছ রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কাঁচামরিচ। তরকারি রান্নার উপকরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কাঁচামরিচ। এইখানে শীতের মধ্যে কাঁচামরিচগুলোকে বস্তা থেকে ঢেলে স্তূপ আকারে রাখা হয়েছে যেন নষ্ট না হয়। এজন্য শীতের মধ্যে এটাকে ছড়িয়ে রাখা হয়েছে। এইখানে শুধুমাত্র চাউল ট্যাগ দেওয়া আছে রান্নার জন্য। গোডাউন থেকে চাউল নিয়ে এসে এইখানে রাখা হয়। অনেক বেশি আকারে এইখানে স্তূপ করা হয় না, কারণ জায়গার স্বল্পতা আছে। ওরস শরীফের মধ্যে যেখানে মানুষই থাকার জায়গা পায় না, সেইখানে চাউল দিয়ে চাউলের বস্তা দিয়ে জায়গা দখল করার কোনো অর্থই হয় না। যেহেতু চাউলের গোডাউন আছে, এজন্য গোডাউন থেকে চাউল নিয়ে এসে এইখানে রাখা হয়। শুধুমাত্র একাধারে রান্না হচ্ছে, চাউলের বস্তা খালি হচ্ছে, আবার গোডাউন থেকে আনা হচ্ছে। আমরা যে চাউলের খেদমত বা এখানে রান্না যে করা হয় চাউল, আমরা সেখানে আসছি। এখানে যারা খেদমত করেন তাদের মধ্যে একজনকে আমরা জিজ্ঞেস করব ওনার পরিচয়টা এবং এই বিষয়ে জানার চেষ্টা করব। আপনার নাম কি? মোহাম্মদ হানিফ। আপনি কি দরবার শরীফেই কাজ করেন? হ্যাঁ, দরবার শরীফে কাজ করি। আপনার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। আপনি কতদিন যাবত এখানে খেদমত করেন? আমি ৪৪ বছর ধরে এই জায়গায় খেজমত করি। এই ভাত রান্নার জায়গায়? ভাত রান্ধার এই জায়গায়। আচ্ছা, প্রতিদিন কত বস্তা বা কিভাবে চাউলটা রান্না করেন? এটা যে মালিক যেভাবে পাক করবা ওইভাবে করি, তো দিনই আছে, অনবরত আছি চুলার পারে। চুলা করা সম্বদ্ধ নাই। এইখানে যে চাউল রান্না করা হয় বা ভাত রান্না করা হয়, এই প্রক্রিয়াটা যদি আপনি চ্যানেল প্রতিক্ষণের দর্শকদের জন্য কিছু বলেন, এটা কি প্রক্রিয়ায় রান্না করা হয়, কতটুকু রান্না করা হয়, বিস্তারিত যদি একটু বলতেন, তাহলে আপনাদের এই ওরস শরীফ সম্পর্কে মানুষ একটা চিত্র বা একটা অবস্থান জানতে পারতো। প্লিজ আপনি বলুন। এখানে যে পরিমাণ রান্নাটা করা হয় এটা কোনো ওইভাবে মাপ যোগ করে রান্না করা হয় না, অনবরত চলমান। সারা দিন সারা রাত্রি রান্না চলছে তো চলছে, যে যে পর্যন্ত আর কি উরস শরীফ চলবে সে পর্যন্ত রান্না চলবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওরস শরীফ যতদিন চলমান আছে ততদিন আপনার একটানা চুলা চলতেই থাকবে, রান্না হতেই থাকবে ততদিন পর্যন্ত ওরস শরীফ শেষ না হয়। এতে কি কখনো ভাত খুব বেশি হয়ে গেছে বা নষ্ট হয়ে যায়, এরকম কোনো হয় না? এরকম নজির আমরা দেখতে পাই নাই যে ভাতটা বেশি হয়ে গেছে বা কম পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম নজির আমরা পাইনি। ভাত কি কখনো শর্ট পড়ে না, না যায় পড়ে না? না না না, এরকম আমরা কখনো লক্ষ্য করতে পারি নাই।